আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট। বিকাল অথবা সন্ধ্যার নাস্তায় খুব পপুলার একটি আইটেম হলো পিৎজা। আজ আমি শেয়ার করেছি মিনি প্যান পিৎজা রেসিপি। চেষ্টা করেছি খুব সহজে এবং কম সময়ে চুলায় এই পিৎজাটা তৈরি করে দেখানোর। কিউট কিউট দেখতে এই পিৎজাগুলো কিন্তু স্বাদের দিক দিয়ে কোনো অংশে বড় পিৎজার থেকে কম না। তো চলুন দেরি না করে শুরু করা যাক। মিনি পিৎজা বানানোর জন্য প্রথমে ডো তৈরি করে নেব। এজন্য নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, হাফ চা চামচের একটু বেশি ইস্ট, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার এই শুকনো উপকরণগুলো আমি একটু মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন আধা কাপ কুসুম গরম পানি নিয়েছি। এই পানিটা অল্প অল্প করে ময়দার সাথে মিশিয়ে একটি ডো বানিয়ে নেব। এটা খুব ভালোভাবে মথে নিতে হবে। এই পর্যায়ে এর ভেতরে 1 টেবিল চামচ তেল দিয়ে আর কিছু সময় মথে নেব। এখন এই ডোটাকে আমি 30 থেকে 40 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 40 মিনিট পর দেখুন এই ডোটা কিন্তু ভালোভাবে ফুলে উঠেছে। এখন এটা আর কিছু সময় মথে নেব। এর ফলে এর ভেতর থেকে বাতাসগুলো বের হয়ে যাবে। এখন এই ডো দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা এমনভাবে বেলতে হবে যেন এটা খুব বেশি মোটা না হয় আবার পাতলাও না হয়। এবার একটি কুকি কাটার দিয়ে ছোট ছোট পিৎজার রুটি কেটে নিচ্ছি। এভাবে সবগুলো রুটি কেটে নিয়ে একটি প্লেটে তেল ব্রাশ করে উঠিয়ে নিয়েছি। এই মিনি পিৎজাগুলো আমি চুলায় একটি প্যানের উপরে বেক করব। এই জন্য এই রুটিগুলো এক এক করে সবগুলো সেঁকে নিচ্ছি। একটি প্যানে সামান্য তেল ব্রাশ করে এই সবগুলো পিৎজার রুটি দুপাশ থেকে সেঁকে নিতে হবে। রুটিগুলো যেন খুব বেশি ফুলে না ওঠে এজন্য কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি। আমাদের সবগুলো পিৎজা রুটি সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এইবার এই পিৎজাগুলোর উপরে টপিংস দিয়ে দেব। প্রথমে পিৎজার উপরে পিৎজা সস দিয়ে নিতে হবে। এই সসটা পিৎজার রুটির উপরে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। এরপর এক এক করে আমি পিৎজার বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখন পিৎজার উপরে বাকি উপকরণগুলো দিয়ে দেব। এজন্য দিয়ে দিচ্ছি সামান্য চিজ, একটু পেঁয়াজ কুচি, সামান্য ক্যাপসিকাম কুচি, চিকেন সসেস, টমেটো কুচি, পেঁয়াজের রিং, ব্ল্যাক অলিভ, কাঁচামরিচ কুচি। এবার এর উপরে আর কিছুটা চিজ দিয়ে চিলি ফ্লেক্স এবং অরিগানো দিয়ে দিতে হবে। এই একই প্রসেস ফলো করে আমি বাকি পিৎজাগুলোর উপরেও টপিংস দিয়ে নেব। আমাদের পিৎজার উপরে টপিংস দেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলো একটি প্যানে বেক করে নিতে হবে। এবার একটি প্যানে তেল ব্রাশ করে নিয়েছি। এখন মিনি পিৎজাগুলো এর ভেতরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে চুলার আঁচ লো মিডিয়ামে রেখে এই পিৎজাগুলো আমি 10 থেকে 12 মিনিটের জন্য বেক করে নেব। আমাদের মিনি পিৎজা রেডি হয়ে গিয়েছে। এগুলো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ। বড় পিৎজা এবং এই মিনি পিৎজার ভিতরে স্বাদের দিক দিয়ে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই। চাইলে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সে সময়টুকু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। বোলাপ টেস্টের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ।